ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আমার আল্লাহ তাকে বলে আর ও যুবক কারে আয়, আল্লাহ তাকে বলে তুমি মদ খাইছো, তুমি সুদ খাইছো, তুমি ঘুষ খাইছো, তুমি জিনা করেছো, তুমি অন্যায় করেছো, তুমি মারপিট করেছো, তুমি অন্যায় করেছো, মানুষের কপালে দুঃখ দিয়েছো, নিজে হারামের কামাই করে খাইছো। আমার আল্লাহ কথা বিদাকে বলে বান্দা আয় আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমি আল্লাহর দিকে আসো। আল্লাহ তাআলা ডাকেন বান্দা বলে আসার পরে কি করতে হবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইরজিই, আমি আল্লাহর দিকে ঘুরে আসো। তোমরা কোথায় চলে গিয়েছিলে? আমার দিকে ঘুরে আসো রে। ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আমি আল্লাহর দিকে ঘুরে আইসা ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, ইবাদতের মধ্যে শরীক হয়ে যাও। ইবাদতের মধ্যে শরীক হয়ে গেলে প্রশ্ন আসে কি হয়ে যাবে? আল্লাহ বলেন ইবাদতের মধ্যে শরীক হও আর আমি আল্লাহ তাআলার ওয়াসিম নিয়ামত পুরস্কার জান্নাত অর্জন করে জান্নাতের অধীনস্থ হয়ে যাও। একবার চিল্লায়া বলা যাবে না ভাই সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন আমার মুসলমান ভাইরা? কিন্তু দুনিয়ার মধ্যে কি সুসংখ্য মানুষ মুখটাকে অপবিত্র করে, ইমানদার নিজেকে দাবি করে। এই মেহফিলের মধ্যে যদি আপনি একটা মানুষকে বলেন বেঈমান, যারা রাস্তায় ঘুরে তাদেরকে যদি বলেন আপনি বেঈমান, যদি বেঈমান থাকে কিন্তু তাও কিন্তু বেঈমান বলতে দিবে না, না দিবে? আপনি কয়টা দিবে? যদি বেঈমান আছে, বেঈমান করলে শরীরের মধ্যে রাগ উঠিয়া যাবে, আপনাকে হামলা করবে, আপনাকে গাল দিবে, আপনাকে অত্যাচার করবে। কারণ দুনিয়ার মধ্যে বেঈমানের তো পাওয়ার অল্প বেশি থাকে। কথা কম ঠিক না? কথা বললে তো মানবে না, আপনার শরীরের মধ্যে আক্রান্ত হয়ে যাবে। আমার ভাই, দুনিয়ার মধ্যে মুমিন যারা মুমিন তাদেরকে যদি আপনি বেঈমান বলেন, তারা নিজেরা অনুভব করবে কোন জায়গা না দোষ হয়ে গেছে। আর যারা বেঈমান আছে তাদেরকে যদি সত্য কথা বেঈমান বলেন, গো আজ এক সপ্তাহ হয়ে যাবে আপনার সাথে কথা বলবে না, না বলবে ওরে আমার বেঈমান বলছি, তুমি কত বড় ঈমানদার। আগে দেখছি তুমি সিগারেট খাইছো, আজকে নামাজ মুসল্লি হয়ে আমার বেঈমান বললাম। কথা বন্ধ করবে না, কথা বন্ধ একবারে। কেমন বেঈমান কেমন ঈমানদার বাবা মা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান যুবক ভাইরা, তুমি কেমন ঈমানদার হইলা? তুমি যদি ঈমানদার হও, তুমি নিজেকে যদি ঈমানদার তুমি দাবি করো, সর্বপ্রথম বলতে হবে আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার আখলাকের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা অন্য কোন মুসলমান যেন দুনিয়ার মাঝে কষ্ট না পায়। আমি মুসলমানের দ্বারা অন্য মুশরিক যেন কষ্ট না পায়। তুমি যদি মুসলমান ঈমানদার দাবি করো, তাহলে তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, যুবকরে তোমার ব্যবহারের দ্বারা অন্য কোন মানুষ কষ্ট পালে গো, আপনি নিজেকে ঈমানদার বললে আল্লাহর দরবারে আপনাকে ঈমানদার লেখা হবে না। কথা বলেন ঠিক না? না আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে ডিজিটাল মার্কা কিছু নামাজি আছে, এই দুনিয়ার মধ্যে
কিছু ডিজিটাল মার্কা নামাজি আছে, বলে কেমন নামাজি? বলে মসজিদের মধ্যে গেলে ভালো লাগে না, মসজিদের মধ্যে গেলে তাদের ভালো লাগে না, মেহফিলের মধ্যে গেলে তাদের অন্তরের মধ্যে ভালো লাগে না, মনটা ছটফট 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 করে। কেমনে ভাবে বসে থাকি? বাজারে ঘুরলে তো আমার ভালো লাগবে, বাজারে ঘুরলে নতুন নতুন বস্তু আমরা দেখতে পাবো। যুবকেরা আরো বলে বাজারে যদি ঘুরি নানান ধরনের নানান টেকনিক দেখতে পাবো। এই জায়গায় বসলে কি হবে? যুবক বন্ধুরা শোনো, বাজারে যদি তুমি করো আর যদি তুমি বলো আমি ইমানদার, আল্লাহ বলেন না না না, তুমি যদি কারো ভালোবাসো ফাঁকে থেকে বললে কি হবে? আমি তোমারে ভালোবাসি, তোমার বললে যাইতে হবে, তোমার ব্যবহারের দ্বারা পরিচয় দিতে হবে। বলে কেমন ভাবে? আমি তোমারে ভালোবাসি, তোমারে মহব্বত করি, তার জন্য তুমি ডাক দিলে আমি আল্লাহর কাছে সব সময় সাড়া দিয়া দেই। এমন যদি দেখাইতে পারবে তাহলে সে নিজেকে তুমি দুনিয়ার মধ্যে ইমানদার বলতে পারবা। কথা বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক ডিজিটাল মার্কা দুনিয়ার মধ্যে নামাজি আছে, আছে না নাই? আছে না? দেখবেন আপনি 1 রাকাত নামাজ পড়তে তার 5 রাকাত 10 রাকাত হয়ে গেছে। মনে হয় মসজিদের পাকা যদি না থাকতো, যদি কাঁচা মাটি থাকতো বোধ হয় দৌড় হয়ে যাইতো। এমন আছে না? আছে না? আমি একজন জিজ্ঞাসা করলাম, চাচা এত তাড়াতাড়ি করে সূরা পড়েন, কোন যুগে মুখস্থ করছে? তুমি জানো এই ছোট থাকি মুখস্থ করছি। আমি কইলাম যে তাহলে কোনছে চাচা কিভাবে পড়া লাগে? হযরতের মুখে দিলের মানে এমন ভাবে কইছে কিছু বোঝা যায় না, আছে আর কি দামাদুল। আমি কইলাম চাচা গোপন রহস্য তো এটা না, কিছু না কিছু তো আছে। ভাতিজা তুমি বোঝো না? বলে না, আমি যে দোকানটা খুইলা তুইছি আমার ধারণা নাকি গেছে। কথাটা বুঝেন? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, তুমি যদি ইমানদার হতে চাও, আল্লাহকে ভালো যদি বুঝতে চাও, আরামে আরামে সুস্থতার সাথে তুমি নামাজ আদায় করবা। এমন ভাবে যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার নামটা ইমানদারের খাতায় লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে উদাহরণ না দিলে হয় না। কিছু সংখ্যক মানুষ আছে শুধুমাত্র বাংলা কিতাব পড়িয়া পড়িয়া অনেক শিক্ষিত হয়ে গেছে। ভাইরা আপনাদেরকে বলছি না, খারাপ পাবেন না। একজন ইমামতি করে মসজিদের মধ্যে, এক ইমাম সাহেব মসজিদের মধ্যে ইমামতি করে, উর্দু কিতাব পড়ে পড়ে মসজিদের মধ্যে ইমামতি করে, মসলা দেয়। একদিন মসজিদের মধ্যে যায় হঠাৎ করে এলান করে দিল, মুক্তাদি ভাইরা আজকে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আমি পাইছি বলে কি যে আল্লাহ के नबी ने नामाज छिल के पढ़ा करते थे और सुन्नत है। কথা বুঝছেন? মানে আল্লাহ के नबी ने नामाज छिल के पढ़ा करते थे और सुन्नत है। একটা হলো হালকি আর একটা হলো হিলকি। উনি হালকিটা হিলকে কইরা ফলায়া দিল। এখন হালকি সুস্থতার সহিত নামাজ আদায় করা, আর একটা হলো হিলকে। ইমাম সাহেব উর্দু কিতাব পড়ে শব্দ উচ্চারণ করতে পারে না, আরবি না পড়া উর্দু পড়ে মুক্তাদিরকে এলান করে দিয়েছে। বলে মুক্তাদির দলেরা, বলে আমাদের মসজিদ তো ছোট না, আমি আজকে বললাম নামাজ খেলাধুলা করে পড়াটা এটা সুন্নাত। আমি ইমাম সাহেব মসজিদের মধ্যে সামনে নামাজ পড়ে একবার উম্মিদ দৌড় দেয়, আবার এমগুলা দৌড় দেয়। কথা কয় না? কথা বলছে, একবার ওই দিকে দৌড় দেয়, আবার এই দিকে দৌড় দেয়। পাশের মুক্তাদিরা বইটা থাকতো না। কারণ আমি যদি এইভাবে জিকির করা যায়, আপনাদের যোগ উঠবো না, উঠবো না নাই। আমি এইভাবে করি তাহেরির মতো, আপনাদের উঠবো না নাই, উঠবো। যখন ইমাম সাহেব সামনে দিয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করছে,
করছে, মুক্তাদিরা মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ করছে, মসজিদের মধ্যে কোন জায়গায় জায়গায় হয় না, কম করে গেছে। কথা বোঝা যাচ্ছে? ভাই আমি কথাটা বলতে চাইতেছি ভাই গো, দুনিয়ার মধ্যে সহি শুদ্ধ বস্তু শোনো, আর শুদ্ধ বস্তু শুনিয়া শুদ্ধ জায়গায় বসো, শুদ্ধ জায়গায় বসিয়া শুদ্ধ বস্তুগুলো অর্জন করিয়া নিজের জীবনের মধ্যে ফিট করিয়া নিজের জীবনটাকে সহি শুদ্ধ বানাইয়া দাও। কথা কোন নাই ঠিক না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলে দিলে দুনিয়ার মধ্যে তিনটা বস্তু তোমার জন্য অনিবার্য, একবার যারা হারায়া যাবে রে দুনিয়ার মধ্যে আর কিয়ামত পর্যন্ত আর জীবনের মধ্যে কোনদিন তোমরা ঘুরাইয়া পাবা না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন গো, তিনটা বস্তু মানুষের জীবনের মধ্যে একবার আসিয়া যাবে, একবার আসিয়া যাবে। আল্লাহর নবী বলে দিলেন তিনটা বস্তু মানুষের জীবনের মধ্যে একবার আসিয়া যাবে। এক নম্বর হয়ে গেল এই দুনিয়ার মধ্যে তোমার জন্য সময়টা, আজকের যে সময় আছে এই সময়টা তোমার জন্য একবার আসিয়া যাবে। এই সময়টা একবার যা চলে যাবে রে আর দুনিয়ার মধ্যে আর জীবনে কোনদিন এই সময়টা আর তুমি ঘুরাইয়া পাবা না। কথা কম ভাই ঠিক না ভাই? তোমরা যে দুনিয়ার মধ্যে বাহাদুরি করে রাস্তায় ঘুরতেছ, বলো আজকাল সময়টা যদি চলে যায় রে, বলো এই সময়টা কি আর দুনিয়ার মধ্যে কোনদিন তুমি ঘুরাইয়া পাওয়া যাবে নি? আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলে এক নম্বর আজকাল সময়টা যদি চলে যায়, দুই নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে জওয়ানি বয়সটা যদি চলে যায়, তিন নম্বর হলো মা এবং বাবা দুনিয়ার মধ্যে থেকে যদি চলে যাইবে, এই গোটা পৃথিবীর জমিন তুমি তালাশ করে করে খুঁজবা, দুনিয়ার মধ্যে এই তিনটা বস্তু একবার আসার পরে যদি চলে যায় আর জীবনে কোনদিন আর এই তিনটা বস্তু ঘুরাইয়া পাওয়া যাবে না। পাওয়া যাবে? কথা কয় না পাওয়া যাবে? কথা কন পাওয়া যাবে? আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শাবাবিকা ক্বাবলা হারামি, যুবক রে তোমার যৌবন বয়সটা থাকা অবস্থায় যৌবনের গুরুত্বটা তুমি দিয়ে দাও। তোমার যৌবন যদি চলে যায় আর জীবনের মধ্যে এই যৌবন বয়সটা আর দুনিয়ার মধ্যে ঘুরাইয়া পাওয়া না। বলে কেমনে পাওয়া যাবে? তুমি কি একবার জিজ্ঞাসা করে তোমার বাবাকে দেখলাম না মাঘ মাসের দিনে একটা 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 চাদর গায়ে দিয়ে থাকছে, তাও ঠান্ডা লাগে নাই। মাঘ মাসের দিনে একটা জামা কাপড় গায়ে দিয়ে থাকছে, তাও ঠান্ডা লাগে নাই। আর আজকে কত কাপড় গায়ে দেয়, তারপরেও শরীরের মধ্যে অনেক ঠান্ডা লাগিয়া যায়। আর যে মানুষটা দুনিয়ার মধ্যে এক কুইন্টাল ধান নাফা মারিয়া কান্দে নিয়ে দৌড় দিছে, আর ওই মানুষটা আজকে 10 কেজি হাতের মধ্যে নিয়ে চলতে পারে না। যেই মানুষটা তোমার জন্য দুনিয়ার মধ্যে সকাল থেকে আরম্ভ করিয়া মাগরিব পর্যন্ত একটা মিনিট পর্যন্ত নিজের শরীরকে আরাম দেয় নাই, ওই মানুষটা
করিয়া তারে দুইরা ফালাইছে। কেউ কাশে, সন্তানেরা বলে বাবা কাশা বন্ধ করিয়া দাও, আর কাশে আমার কোন ক্ষতি হয়, এমন কথা বলে বাইরে। বিশ্বনবী বলে দিলেন যৌবন বয়সটাও যদি চলে যায় রে, আর জীবনে কোনদিন ঘুরিয়া এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে না। 3 নাম্বার হয় পৃথিবীর জমিনের মধ্যে অমূল্য ধন যাকে বলা হয় মায়ার মমতার জায়গা, মা এবং বাবা রে। পৃথিবীর জমিনের মধ্যে যার এই দুনিয়ার মধ্যে থেকে যার মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবার একবার ধ্যান দিয়ে কত জায়গায় আপনি কাঁদছেন, কান্নার দাম হবে না। আজকে যদি একবার মার কথা বাবার কথা স্মরণ করে চোখের পানি ফলাইতে পারে না, ও ভাই এই দুনিয়ার মধ্যে একবার চিন্তা করে দেখো না, যার মা নাই, যার বাবা নাই, যার পৃথিবীর জমিনের মধ্যে জীবন কাল তোমার হারাইয়া গেছে, এই পৃথিবীর জমিনের মধ্যে জীবন কাল বাবাটাকে যারা হারাইয়া গেছে, এই দুনিয়ার মধ্যে সন্তান যখন বাবার ডাকবে, বাবা গো, বাবা কান্দিয়ার বলে বাবা তুমি আমারে ডাকো, আমি ডাক শুনতে পাই, আমি আর শুনতে পাই, শুনতে পারি, কিন্তু বাবা রে এই দুনিয়ার মধ্যে আমি আর জীবন কারণ বাবা ডাকার দিতে পারি না, আমি কার বাবা ডাকবো, এই বাবা ডাকার মতো দুনিয়ার মধ্যে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ভাই গো 3 নম্বর হলো জন্ম থেকে মা এবং বাবাদের চলে গেছে, একবার যারা হারিয়ে গেছে রে, এই দুনিয়ার মধ্যে কোশ্চেন কালে আর ঘুরাইয়া পাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ তাআলা বলে দিলেন এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা, তোমার আওলাদ দুনিয়া তোমার জন্য কামে আসবে না। এই টাকাগুলো, এই পয়সাগুলো, সম্পদগুলো, মালগুলো তোমার ছেলে, তোমার সন্তান, যেই ছেলের জন্য নিজে কষ্ট করে করে মাথার ঘাম পায় পায় বাজারে গেলে চা পর্যন্ত বাবা খাই না। ভাইরা আমার জীবনের মধ্যে উদাহরণ দিয়ে বলি, আমার বাবা বলতো বাবা রে তুমি আমি তোমার কেমনে ভাবে পড়াইছি তুমি জানো নি, মাওলানা পাস হওয়ার পরে আমাকে বুঝাইতেছিল বাবা আমি তোমাকে কেমনে পড়াইছি জানো নি, আমি যেদিন থেকে তোমারে মাদ্রাসায় দিছি আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছিলাম যে যতদিন পর্যন্ত আমার ছেলে মাওলানা পাস না করবে ততদিন পর্যন্ত আমি বাবা বাজারে একটা কাপ চা খাইব না। বাবা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছিলাম, আজকে তোমার কাছে বললাম যতদিন পর্যন্ত মাদ্রাসায় থেকে তুমি পানি করে আসো না ততদিন পর্যন্ত আমি বাজারে এক পর্যন্ত চা পর্যন্ত খাই নাই। বলে আমি বললাম কেন খান নাই বাবা, বলে যেই মাত্র আমি বাজারে একটা চার কাপ দিছি, একটা মিষ্টি সম্মুখে নিয়েছি, তোমার কথা মনে হয়েছে, বলে আমি এই টাকাটা যদি বাঁচায় আমার সন্তানের জন্য দিয়ে দিতাম ওটা আমার সন্তানকে ভালোভাবে খাইয়া ভালোভাবে করতে পারতো। আমি কাঁদতেছিলাম, চোখের পানি ফলাইতেছিলাম। বাবা কেন তুমি এত কষ্ট করছো বাবা? আমার বলছে বাবা রে আমার আশা ছিল আমার অন্তরের মধ্যে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহর কাছে যেদিন আমি চলে যাব আমি আল্লাহর কাছে যাতে বলতে পারি আল্লাহ এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমার জন্য আমি কিছু করি না, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার জন্য আমি একটা সন্তান আমি কুরবানি করিয়ে দিয়েছি।